হ্যাঁ চাউল বেশি না চাউল বেশি হয়ে গেছে মশলা অনুযায়ী বহু চাল বেশি ভাই খাইছে ওই জায়গায় তো ফালা কি করছে খাই যায় আসো এদিকে আমাকে মনে করো যে বিজয় উৎসব মানে কোন উপলক্ষে খাচ্ছেন এটা 17 বছর মনে করো আমরা নির্যাতিত পীড়িত কত কারাগার বন্দি আমাদের লোক তা আজকে কালকে মনে করো দেশ স্বাধীন করলাম ৭১ একবার স্বাধীন হয়েছে মনে করো যে আজকে 24 সালের 5-6 আগস্ট মনে করো আবার নতুন পুনরায় স্বাধীন করলাম আমরা ওই উপলক্ষে খাবার সো এখানে রান্না বান্না হয়েছে কিছুক্ষণ পরে লোক আসবে দেন তখন কিন্তু একটা বড় ধরনের অনুষ্ঠান হবে। সো ভিউয়ার্স এখানে যে লোকগুলো আসবে তাদের জন্য প্যাকেট করা হচ্ছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে প্যাকেট থাকবে এবং হচ্ছে দেখতে পারতেছেন যারা প্যাকেটে কাজে নিয়োজিত আছে তাদেরকে এখন ঠিক করে বাংলাদেশ স্বাধীন হলো, হ্যাঁ হ্যাঁ এই বাংলাদেশ স্বাধীন হলো তারে মনে করেন আমরা সুন্দর জন্য আমরা এটা মানে এটা খাওয়া খাইলাম, মানে এই স্বৈরা শাসকের পতনের জন্য আর কি হ্যাঁ খাই। পছন্দের জন্য শরীর স্যার দেশ থেকে পালাইছে এই জন্যই খাইলাম। এই বাংলাদেশ দ্বিতীয়বারের জন্য আবার স্বাধীন হলো, কাজেই আমরা এই খুশিতে আমরা খিচুড়ি খাইতেছি। আমার অনুমতি হলো এই স্বৈরাচার সরকার দীর্ঘদিন মানুষকে বহুত নির্যাতনে রাখছিল, মানুষ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাইছে, সরকার এই দেশ ছেড়ে পালাইয়া গেছে। এই স্বৈরাচার সরকার পতনের পর আমাদের ছেলেপেলে সবাই আনন্দিত হয়ে আজকে এই আয়োজন করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাইছি। সরকার একমাত্র প্রথম ঘটে আমরা আনন্দ করে খাইতে পারছি, দ্বিতীয় যুদ্ধ খাওয়া আনন্দ করে সরকার পলাই গেছে স্বৈরাচার সরকার, যার জন্য আমরা সবাই উৎসাহিত এই জন্য আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যে রব্বে কারিম আমাদেরকে এই স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে আমাদের দ্বিতীয় একটি স্বাধীনতা অর্জন হলো। করেছি আমরা খাইতেছি, হ্যাঁ এর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো এই স্বৈরাচার সরকারের থেকে আমরা মুক্ত পেয়েছি, এই মুক্ত পাওয়ার কারণে আমরা একটা এই খিচুড়ি আয়োজন করেছি, আমরা সবাই মিলে খাচ্ছি। এটা পুরো ফিলিংস কেমন হওয়া দরকার, যে তো এটা বাংলাদেশে এমন একটা স্বাধীন হইল মনে হয় ঈদের চেয়ে আনন্দ বেশি হইল, কারণ জালিম সরকার অত্যাচার সরকার হতে সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর জন্য সময় পাইল। ওবায়দুল কাকার যে খেলা হবে এমন খেলাই হইল, আমাদের বল মাঠের বাইরে গেল, এমন বাইরে গেল সেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুমতি তো সরকারের প্রথম একটাই এবং সাধারণ লোক আত্মা কামনা করিয়া আমরা খিচুড়ি পাক করিয়া আমরা খাইতেছি, আর কি এই স্বৈরাচার শাসক চলে যাওয়ার কারণে আমরা সবাই শান্তিতে এখন বসবাস করতে পারবো। এই স্বৈরাচার শাসকের কারণে আমাদের অনেক ভাই বোন অনেক মৃত্যুবরণ করেছে, অনেক শহীদ হয়েছেন। এখন সে পালিয়ে যাওয়ার কারণে আমরা এখন সবাই খুবই আনন্দিত, খুবই খুশি। এখন আমরা সামনের দিকে এগিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি, গভীর শ্রদ্ধা নিবেদন করি সেই সমস্ত বীর সন্তানদের
যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। যে অর্জন করেছি এটাই শেষ কথা নয়, এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। সামনে রেখে 1971 সালে দেশকে মুক্ত করেছিলাম, 90-এ স্বৈরাচারকে মুক্ত করেছিলাম। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার নতুন করে প্রেরণা যোগাবে এবারের এই বিজয়। 2024-এর বিজয় বাংলাদেশের নতুন সূর্যোদয়। আমরা আসুন সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিটাকে একটি সুন্দর, একটি মানবিক, একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, যেখানে শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে নিপীড়ন নির্যাতন থাকবে না, যেখানে অবহেলা বঞ্চনা থাকবে না, ক্ষুধা দারিদ্রতা থাকবে না, যেখানে শিক্ষা বঞ্চিত থাকবে না একটি শিশু। এরকম একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত যেন করতে পারি, সেই প্রত্যয় আজকে ব্যক্ত করছি। আজকের এই আয়োজন যারা করেছেন, এই অঞ্চলের যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি।